ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। লুসেন্ট জিকে সিরিজের লুসেন্ট হিস্ট্রির যে পোর্শনটা আছে, আজ আমরা পড়ব ভক্তি এবং সুফি আন্দোলন। এই ভক্তি এবং সুফি আন্দোলনের আগে আমরা বিজয়নগর এবং বাহমানি পড়েছি। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো তারা এই প্লেলিস্টের আগে বিজয়নগর এবং বাহমনির যে ভিডিওটি আছে সেটি দেখে নিও। প্রথমে দেখো রিলিজিয়াস মুভমেন্টস ইন 15th অ্যান্ড 16th সেঞ্চুরিজ। 1500 এবং 1600 শতাব্দীতে আমাদের দেশে যে ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল সেইগুলো নিয়ে এই অংশটি আছে আমাদের। ভক্তি মুভমেন্ট ওয়াজ বেসড অন দ্য ডক্ট্রিন। ভক্তি মুভমেন্টটা, ভক্তি আন্দোলনটা সেই ধারণার উপরে ভিত্তি করেছিল যে রিলেশনশিপ বিটুইন গড অ্যান্ড ম্যান, ঈশ্বর এবং মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে খোঁজার চেষ্টা করা হয়েছিল থ্রু লাভ অ্যান্ড ওয়ার্শিপ, ভালোবাসা এবং ভক্তির দ্বারা, পুজোর দ্বারা। দেন থ্রু পারফর্মিং এনি রিচুয়াল অর রিলিজিয়াস সেরেমনিজ। নতুবা ওরা ভালোবাসা এবং পুজোর মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ঈশ্বর খুঁজতে চেয়েছিলেন, কোনো ধর্মীয় আচার বিচার বা নানান রকম ধর্মীয় কার্যকলাপ ছেড়ে দিয়ে। রিলিজিয়াস সিরিমনিস হচ্ছে ধর্মীয় কার্যকলাপ, ধর্মীয় যে অনুষ্ঠান আচার যেগুলো হয় সেইগুলো। ইট ওয়াজ ইন সাউথ ইন্ডিয়া, এটা দক্ষিণ ভারতে, ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট ভক্তি মুভমেন্ট গ্রিউ। যখন ভক্তি আন্দোলন জন্ম নিয়েছিল, তাহলে ভক্তি আন্দোলন প্রথম জন্ম নিচ্ছে দক্ষিণ ভারতে। ফ্রম আ মিয়ার রিলিজিয়াস ডক্ট্রিন, একটা ধর্মীয় একটা ডক্ট্রিনের মতবাদের মাধ্যমে, টু ব্রড বেসড পপুলার মুভমেন্ট বেসড অন সোশ্যাল রিলিজিয়াস ইকুয়ালিটি। সামাজিক ধর্মীয় যে সাম্যতা, সেইটার উদ্দেশ্যে আমাদের প্রথম কতগুলি নীতির ওপরে ভিত্তি করে ভক্তি আন্দোলন সংগঠিত হয়। ইট ওয়াজ লেড বাই পপুলার সেন্ট পয়েটস। এটা কতগুলি জনপ্রিয় সাধু কবি, তাদেরকে বলা হয় আলওয়ার। খুব ইম্পর্ট্যান্ট এই যে আলওয়াররা বিষ্ণুর উপাসক ছিলেন এবং তারাই ভক্তি আন্দোলন প্রথম দক্ষিণ ভারতে চালু করেন। হু রিপ্রেজেন্টেড ইমোশনাল সাইড অফ বৈষ্ণবিজম। বৈষ্ণব ধর্মের একটা মর্মী একটা দিক, যেটা থ্রো কালেকটিভ সংস কল্ড প্রবন্ধ বলে গান লিখতেন তারা, তার মাধ্যমে ইট ডিক্লাইন্ড আফটার 10th সেঞ্চুরি। দশম শতাব্দী পরে এটি প্রভাব কমে যায়। বাট ইট ওয়াজ রিভাইভড অ্যাজ দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল মুভমেন্ট বাই আচার্যাস। আচার্য কাদের বলা হতো? যারা ওই বৈষ্ণব ধর্মের ইন্টেলেকচুয়াল ছিলেন, যারা জ্ঞানী লোক ছিলেন, তাদেরকে আচার্য বলা হতো। তাদের দ্বারা এইটি আবার নতুনভাবে পুনরুজ্জীবিত হয়। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামং, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কে ছিলেন? রামানুজা, হুজ ডিসাইপল রামানন্দ টুক ইট টু নর্থ ইন্ডিয়া। রামানুজ বলে একজন ছিলেন, রামানুজ, তার শিষ্য ছিলেন রামানন্দ। তাদের দ্বারা এই ভক্তি আন্দোলন ব্যাপকভাবে বিস্তার লাভ করে। মেন ফিচার, এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? যে ডিসকার্ডেড রিচুয়ালস অ্যান্ড স্যাক্রিফাইসেস, এমফাসাইজড পিউরিটি। প্রথমে তারা রিচুয়ালস বিভিন্ন রকমের আচার তারা ডিসকার্ড করে দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন। এবং স্যাক্রিফাইস হচ্ছে বলি প্রথা, বলিদান যেটা হয়, সেই বলিদান প্রথা তারা বন্ধ করেছিলেন। অ্যান্ড এমফাসাইজড পিউরিটি অফ হার্ট, হৃদয়ের পবিত্রতা এবং মনের এবং হৃদয়ের পবিত্রতাটাকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। হিউম্যানিজম, মানবতাবাদ অ্যান্ড ডিভোশন, এবং আত্মোৎসর্গ, ঈশ্বরের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল। মোনোথেইস্টিক ইন নেচার, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এইটাই তাদের মতবাদ ছিল। গড হ্যাজ ইদার ফ্রম সগুণ অর বি ফর্মলেস নির্গুণ, ঈশ্বর সগুণ হতে পারেন অথবা নির্গুণ হতে পারেন, এই দুই মতবাদ তাদের ছিল। নলেজ ওয়াজ কনস্টিটিউয়েন্ট পার্ট, জ্ঞান ছিল একটা কনস্টিটিউয়েন্ট পার্ট, একটা নির্দিষ্ট একটা অংশ। অ্যান্ড ইগালিটেরিয়ান মুভমেন্ট ডিনাউন্সড কাস্টিসিজম, একটা
উদারবাদী একটা মুভমেন্ট, একটা বিপ্লব, যেটাকে একটা আন্দোলন, যেটার ডিনাউন্সড কাস্টিসিজম, মানে জাতিবিভেদ প্রথাকে মানে কুঠারে আঘাত করে আর কি, মূলে কুঠার আঘাত করে। বেস্ট ফ্রম ওয়ার্শিপ ইন সিঙ্গিং ভজন, তারা ভজন গাইতেন, অ্যান্ড রিয়েলাইজেশন অফ গড বাই পার্সোনাল ইফোর্ট, ব্যক্তিগত উদ্যোগে ঈশ্বরের অনুভূতিটাকেই তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন। নো নিড টু প্রিস্টলি ক্লাস, কোনো পুরোহিতের প্রয়োজন নেই, সেটা তারা বলেছিলেন। অ্যান্ড সেন্ট, যে সাধুরা প্রিচড ইন লোকাল ল্যাঙ্গুয়েজেস, নিজের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে নিজের এলাকার ভাষাতেই তারা নিজের মতবাদ প্রকাশ করেছিলেন। দেখো এখানে ফিলোসফি এবং ফাউন্ডার দেওয়া আছে। ফিলোসফি এখানে বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজ আচার্য, দ্বৈতবাদ বা ভেদবাদ সেটা নিম্বার্ক আচার্য, দ্বৈতবাদ শুধু সেইটা দ্বৈত আর কি, মহাদেব আচার্য, এবং শুদ্ধাদ্বৈত বিষ্ণু স্বামী। সবথেকে পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজাচার্য করেছিলেন। এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা রামানুজাচার্যের মূর্তি। এরপর আমরা দেখব ভক্তি সাধক বিভিন্ন জনের নাম। রামানুজ, দ্য বৈষ্ণব সেন্ট ফ্রম সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের একজন বৈষ্ণব সাধু। আর্লিয়েস্ট এক্সপোনেন্ট অফ ভক্তি সম্বন্ধে, ভক্তি আন্দোলন সম্বন্ধে প্রথমে এনার কাছ থেকেই সমস্ত কিছু শুরু হয়। অ্যান্ড বিশিষ্টাদ্বৈত ফিলোসফির তিনি প্রবক্তা। তাহলে এই বিশিষ্টাদ্বৈতবাদ, ঠিক আছে, বিশিষ্টাদ্বৈত শ্রী রামানুজ ভারতী। এনার পরে আছেন রামানন্দ, রামানুজের শিষ্য, দ্য ফার্স্ট গ্রেট ভক্তি সেন্ট অফ নর্থ ইন্ডিয়া। উত্তর ভারতের প্রথম ভক্তি যে সাধকের নাম পাওয়া যায় তিনি হলেন রামানন্দ। হু ওপেন্ড দ্য ডোরস অফ ভক্তি, তিনি ভক্তির দরজা খুলে দিয়েছিলেন। উইদাউট এনি ডিস্টিংশন অফ বার্থ, কাস্ট, ক্রিড অর সেক্স, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে তিনি ভক্তির দরজা খুলে দিয়েছিলেন। মানে কেউই কারোর জন্যেই বাধাপ্রাপ্ত ছিল না যে তুমি ভক্তি আন্দোলনে যোগদান করতে পারবে না বা তুমি ভক্তি মাধ্যমে ঈশ্বরকে পেতে পারবে না, এই রকম কোনো বাধা প্রতিবন্ধকতা তিনি তুলে দিয়েছিলেন। এনার শিষ্য হচ্ছেন কবির হচ্ছেন দ্য মোস্ট রেডিক্যাল ডিসাইপল অফ রামানন্দের সবথেকে গুরুত্বপূর্ণ র্যাডিক্যাল মানে বৈপ্লবিক একজন শিষ্য, তার নাম হচ্ছেন কবির। হু ওয়াজ অপোজড টু কাস্ট, তিনি জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। ক্রিড, ইমেজ ওয়ার্শিপ মানে পৌত্তলিকতার বিরোধী ছিলেন। পৌত্তলিকতা যেটা হিন্দু ধর্মের প্রধান, পরবর্তীকালে গুপ্ত যুগের পরে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় প্রতীক হিসাবে আমরা বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি বা বিভিন্ন রকম মূর্তি বা জায়গাকে পুজো করে থাকি, সেইগুলোর বিরোধী ছিলেন। আননেসেসারি রিচুয়ালস, অপ্রয়োজনীয় যে আচারগুলো। অ্যান্ড সট টু রিমুভ ডিস্টিংশন বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিম, তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভেদটা আছে সেই বিভেদটা তুলে দিতে চেয়েছিলেন। অ্যান্ড বিলিভড ইন সোশ্যাল ইউনিটি, এবং সামাজিক ঐক্যতার প্রতি তিনি বিশ্বাস করতেন। সামাজিক ঐক্যতাই হচ্ছে মূল কারণ, সেটা বলতেন। কবিরের লেখা যে ছোট ছোট গানের মতো কবিতার মতো জিনিসগুলো, সেগুলোকে বলা হয় দোহা। বিখ্যাত কবিরের দোহাগুলো হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে পরিচিত এই দোহা। এরপর হচ্ছে গুরু নানক নির্গুণ ভক্তি সেন্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার, তিনি নির্গুণ ভক্তি একজন উপাসক ছিলেন এবং তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। দ্য ফার্স্ট শিখ গুরু, তিনি প্রথম শিখ গুরু। অ্যান্ড ফাউন্ডার অফ শিখিজম, তিনি শিখ ধর্মের প্রবক্তা, তিনি হচ্ছেন গুরু নানক। আমরা জানি শিখদের 10টি গুরু আছেন, সেই 10টি গুরুর প্রথম গুরু হচ্ছেন গুরু নানক, এবং শেষ গুরুকে গুরু গোবিন্দ সিং, 10ম শিখ গুরু। এনার পর আমাদের বাংলার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, 1486-তে তাঁর জন্ম, 1533-এ তিনি ইহলোক ত্যাগ করেছেন বলে মনে করা হয়। যদিও চৈতন্যদেবের শেষ জীবন সম্বন্ধে ঐতিহাসিকদের এবং ভাষাতত্ত্ববিদদের মধ্যে নানান রকম মতবাদ প্রচলিত আছে,
তার শেষ জীবনটা নিয়ে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের বিষয়। তা সত্ত্বেও তাকে 1533 সালে তিনি করা হয় যে তিনি ইহলোক ত্যাগ করেছেন। ওয়ান অফ দ্য গ্রেট সেন্টস অফ কৃষ্ণ ভক্তি কাল্ট অ্যান্ড ফাউন্ডার অফ গৌড়ীয় অর বেঙ্গল বৈষ্ণবিজম। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা যিনি, তার নাম হচ্ছেন চৈতন্যদেব গৌরাঙ্গ। তার নদিয়া বা নদের নিমাই বলা হয় তাকে আমরা নিমাই বলেও চিনি। ঠিক আছে, তিনি বাংলায় ভক্তি আন্দোলনের জনক এবং বাংলা ভাষার চর্যাপদের পরবর্তীকালে যে শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হলো, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তীকালে যে বাংলা ভাষার প্রভাব প্রতিপত্তি বাড়লো বা বাংলা ভাষায় চর্চা শুরু হলো, সেটা চৈতন্যদেবের প্রভাবেই পুষ্ট বলে মনে করা হয়। যাই হোক, তারপরে হচ্ছে বিদ্যাপতি মৈথিলির কোকিল বলা হয় ওনাকে। মৈথিলি ভাষায় তিনি সেন্ট পয়েট হু রোড থাউজেন্ডস অফ লাভ ব্যালাডস, প্রেমের কবিতা লিখেছিলেন। কার উপরে না, রাধা কৃষ্ণের উপরে। এবং পদাবলী বলা হয়, বৈষ্ণব পদাবলী। এটার বিশেষ নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। অনেকজন আছেন, মোটামুটি আমরা প্রায় 12,000-এর কাছাকাছি বৈষ্ণব পদাবলী পাই। তার মধ্যে বিদ্যাপতি পদকর্তা শিরোমণি হিসাবে ধরা হয়। মহাকবি বিদ্যাপতি, তিনি মৈথিলি ভাষায় লিখেছেন এবং তাকে মৈথিলির কোকিলও বলা হয়। এনার পর যার নাম আছে তার নাম হচ্ছে পুরন্দর দাস। 1480 থেকে 1564 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। তার ফরমোস্ট অ্যান্ড দ্য মোস্ট প্রলিফিক বৈষ্ণব সেন্ট কম্পোজার ইন কর্ণাটকের তিনি একজন বিখ্যাত বৈষ্ণব সন্ত ছিলেন। তাকে মনে করা হয় বিলিভ টু লেড দ্য ফাউন্ডেশনস অফ দ্য মডার্ন ফেজ অফ কর্ণাটকা মিউজিক। মনে করা হয় তিনি কর্ণাটকী যে মিউজিক, আমরা ভারতের সেই সঙ্গীতকে দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে হিন্দুস্থানি, একটা হচ্ছে কর্ণাটকী। এই হিন্দুস্তানি এবং কর্ণাটকী মিউজিকটার ফাউন্ডার বলা হয়, মোটামুটি মনে করা হয় পুরন্দর দাসকে। তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে বীণা ধরে তিনি গান ওর মুদ্রাতেই আছেন। তিনি ঈশ্বরের গান রচনা করতেন এবং এই কর্ণাটকী মিউজিকেই তিনি তার গানগুলি লিখেছিলেন, তিনি পুরন্দর দাস। এরপর বিখ্যাত একজন সাধিকা, তার নাম হচ্ছে মীরাবাই রাথোর, প্রিন্সেস অফ মেরাঠা অ্যান্ড ডটার ইন ল অফ রানা সংঘ অফ মেওয়ারের যে রানা সংঘ ছিলেন, সেই রানা সংঘের বৌমা ছিলেন তিনি। রানা সংঘ আমরা জানি বাবরের সাথে যুদ্ধ হয়েছিল খানোয়ারের, সেই রানা সংঘের বৌমা ছিলেন এবং দ্য মোস্ট ওয়েল নোন ওম্যান ভক্তি সেন্ট, সবথেকে পরিচিত ভক্তি সাধিকার মধ্যে একজন অফ কৃষ্ণা কাল্ট অফ বৈষ্ণবিজম। কৃষ্ণের ভক্ত হিসাবে ধরা হয় মীরাবাইকে। রাজস্থান বাড়ি। এনার পর বল্লভাচার্য আ গ্রেট সেন্ট অফ কৃষ্ণা ভক্তি কাল্ট, কৃষ্ণ ভক্তি একজন সাধক, তিনি বৈষ্ণবিজমের সাধক ছিলেন। অ্যান্ড হু প্রপাউন্ডেড দ্য ফিলোসফি অফ পুষ্টি মার্গ বলে একটি মার্গ ছিল, সেই মার্গের প্রবক্তা ছিলেন আচার্য ছিলেন, হাতে পুঁথি ধরে আছেন, তিনি আচার্য। সুরদাস আ ব্লাইন্ড পয়েট অফ আগ্রার একজন অন্ধ কবি ছিলেন। হি স্যাং দ্য গ্লোরি অফ কৃষ্ণা ইন হিজ সুরসাগরে তিনি শ্রীকৃষ্ণের কীর্তন রচনা করেন, শ্রীকৃষ্ণের জন্য গান রচনা করেন। মনে করা হয় এই যে ছবিটা, এটা একটা অ্যালিগরিক্যাল, অবশ্যই মানে রূপক ছবি। মনে করা হয় সুরদাস গান গাইলে নাকি স্বয়ং ঈশ্বর নেমে এসে তার গান শুনতেন। এরপর তুলসীদাস আকবরের সমকালীন একজন বিখ্যাত কবি, তিনি গ্রেটেস্ট সেন্ট পয়েট অফ রাম ভক্তি কাল্ট অফ বৈষ্ণবিজম। তাকে মনে করা হয় রামচরিত মানসের তিনি রচয়িতা। রামচরিত মানস হচ্ছে হিন্দি ভাষায় রামায়ণ হচ্ছে রামচরিত মানস, এবং কবিতাবলী এবং গীতাবলী বলেও তার গ্রন্থ আছে। যে আমরা হনুমান চালিসা পড়ি, সেই হনুমান চালিসার রচয়িতাও এই তুলসীদাস আকবরের সমকালীন একজন কবি।
এনার পরে হচ্ছে শঙ্করদেব। শঙ্করদেব ফাউন্ডার অফ বৈষ্ণব ডিভোশনাল মুভমেন্ট ইন আসাম। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এখানে আছে দেখো, আবির্ভাব 1489 খ্রিস্টাব্দ এবং বৈকুণ্ঠ প্রাণ 1568 খ্রিস্টাব্দ। শঙ্করদেব কোন রাজ্যের ভক্তি উপাসক, এই কোশ্চেনটা পরীক্ষাতে এসছে, উত্তর হবে আসাম। এরপর হচ্ছে দাদু দয়াল, ভক্ত দাদু বলা হয় এনাকে। তিনি নির্গুণ ভক্তি সেন্ট। নির্গুণ ভক্তি সেন্ট আমরা আরেকজনকে পেলাম, সেটা গুরু নানক। সেই নির্গুণ ভক্তি সেন্ট তিনি বিলঙ্গিং টু দ্য ট্যানার কাস্ট। ট্যানার মানে হচ্ছে মুচি, মুচি ফ্যামিলিতে তার জন্ম এবং বর্ন ইন গুজরাট। গুজরাটে হিজ হোল লাইফ ইন রাজস্থান, তিনি রাজস্থানে সারা জীবন কাটিয়েছেন। ফাউন্ডার অফ দাদু পন্থ বলে একটি রাস্তা মানে পন্থা তিনি প্রচার করেছিলেন, যেটাকে দাদু পন্থ বলা হয়। এরপর ত্যাগরাজা। ত্যাগরাজা তেলেগু একজন সেন্ট, তেলেগু একজন সন্ন্যাসী। তিনি তার জীবন কাটিয়েছিলেন তামিলনাড়ুতে এবং গ্রেটেস্ট সেন্ট কম্পোজার অফ কর্ণাটকা মিউজিক। তিনিও কর্ণাটক মিউজিকের একজন কম্পোজার, কর্ণাটক মিউজিকেই গান গাইতেন এবং তার গান গাওয়ানো পদ্ধতিটি ছিল ওরকম ধরনের, পরবর্তীকালে সেটার নাম কর্ণাটক মিউজিক হয়ে যায়। অ্যাডর্ন গড ইন দ্য ফর্ম অফ রাম, রামের রূপে তিনি ঈশ্বরের উপাসনা করতেন। দ্য ইনকার্নেশন অফ বিষ্ণু, বিষ্ণুর একজন অবতার সেই রাম। অ্যান্ড হিরো অফ বাল্মীকিস রামায়ণ, বাল্মীকির রামায়ণের যিনি নায়ক, সেই রামের উপাসনা করতেন তিনি। এনার পরে হচ্ছে ভক্তি সেন্ট মহারাষ্ট্র ধর্ম। মহারাষ্ট্র ধর্ম বলে একজন বা জ্ঞানের মহারাষ্ট্র ধর্ম, যে মহারাষ্ট্রের কিছু ভক্তি সাধক তাদের এখানে উল্লেখ আছে। একজন হচ্ছে ভক্ত জ্ঞানেশ্বর বা জ্ঞানদেব বলা হয়। দ্য ফাউন্টেইন হেড অফ দ্য ভক্তি মুভমেন্ট, ভক্তি মুভমেন্টের একজন প্রধান ব্যক্তি মহারাষ্ট্রের। তিনি মারাঠি ভাষাতে, ফাউন্ডার অফ মারাঠি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, রোট লং কমেন্ট্রি অন ভগবদ গীতা। তিনি জ্ঞানেশ্বর, তিনি মারাঠি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের স্রষ্টা এবং তিনি কমেন্ট্রি লিখেছিলেন ভগবদ গীতার মারাঠি ভাষায় এবং তাকে ভব রথ দীপক নাম দেওয়া হয়। ভব রথ দীপক নাম দেওয়া হয় ভগবদ্গীতার কমেন্ট্রিটাকে। অ্যান্ড মোর কমনলি নোন অ্যাজ জ্ঞানেশ্বরী। তাহলে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নিন জ্ঞানেশ্বর। তিনি মারাঠি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে তিনি লিখেছিলেন সমস্ত কিছু। তিনি ভগবদ্গীতার মারাঠি ভাষায় টিকা রচনা করেন, তাকে ভবরথ দীপকও বলা হয় এবং সেটাকে আরও সহজভাবে জ্ঞানেশ্বরীও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে নামদেব। নামদেব হচ্ছে জ্ঞানেশ্বরেরই কন্টেম্পোরারি, সমসাময়িক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন টেলার মানে তাঁতি, কাস্টে মানে জাতিতে তিনি একজন তাঁতি ছিলেন, ওয়েভার আর কি, টেলার মানে সেলাই দর্জি। অ্যান্ড ওয়াজ অপোজ টু অল কাস্ট ডিস্টিংশন, সমস্ত ধর্মীয় ভেদাভেদের বিরোধী ছিলেন। দ্য অবজেক্ট অফ দ্য ডিভোশন ওয়াজ বিথোবা অর ভিঠল। তিনি বিঠল বা বিষ্ণু, বিঠলের স্বামী আমরা জানি, নাম শুনেছি। বিঠল দেব মানে বিথোবার পুজো করতেন। পান্ধরপুরে বলে যে জায়গাটায়, দ্য কাল্ট অফ বিঠোবা অর বিঠল আর ভরকারি বলা হয়, ভরকারি সেক্ট ওয়াজ ফাউন্ডেড বাই নামদেব। তার নামদেবের যে পন্থা, নামদেবের যে ভক্ত বৃন্দরা যে একটা বিশেষ দিক সাধনা করতো, সেটাকে বলা হতো ভরকারি, নামদেব। এরপর হচ্ছে একনাথ বা একনাথ বলা হয়। এখন বর্তমানে একনাথ শিন্ডে বলে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। গ্রেট স্কলার সেন্ট ফ্রম মহারাষ্ট্র হু রোট আ কন্টেম্পোরারি অন দ্য রামায়ণা কল্ড ভবরথ রামায়ণা। আমরা ভবরথ দীপক বললাম, ভগবদ গীতাকে বলা হয়, আর ভবরথ রামায়ণা লিখেছিলেন তিনি একনাথ। অ্যান্ড অ্যানাদার কমেন্টারি অন দ্য 11th বুক অফ ভগবত পুরাণা। ভগবত পুরাণের একটি কমেন্ট্রি রচনা করেন তিনি একনাথ বলে। একনাথ দেখো এখানে একটা ভারতীয় পোস্টাল স্ট্যাম্প ওনার নামে বানানো হয়েছে।
এরপর হচ্ছে তুকারাম। তুকারাম হচ্ছে গ্রেটেস্ট ভক্তি পয়েট ফ্রম মহারাষ্ট্র। মহারাষ্ট্রের একজন মহান ভক্তি সাধক কবি। রোড ডিভোশনাল পয়েমস, অনেক ধর্মীয় কবিতা তিনি রচনা করেন, নোন অ্যাজ অভঙ্গস। সেই কবিতাগুলোকে অভঙ্গ বলা হয়, অভঙ্গ। হুইচ আর দ্য গ্লোরি অফ ডিভোশনাল পোয়েট্রি, তার নাম হচ্ছে তুকারাম। এরপর হচ্ছে রামদাস, দ্য লাস্ট গ্রেট সেন্ট পয়েট ফ্রম মহারাষ্ট্র। মহারাষ্ট্রের শেষ মহান ভক্তি কবি তিনি। দশবোধ বলে একটা কম্পাইলেশন হিজ রাইটিংস অ্যান্ড সারমনস, তার উপদেশ এবং লেখার একটি সংকলন আছে, সেটার নাম হচ্ছে দাসবোধ। দাসবোধ, দাসবোধ। এরপর সুফি সাধক। আমাদের ভক্তি আন্দোলন এতটা পর্যন্ত যে লুসেন্ট বইয়ে আমাদের ভক্তি সাধকদের কথা উল্লেখ আছে, সেইগুলো আমরা সবগুলোই পড়লাম। এরপর যেটা সুফি মুভমেন্ট, সুফি আন্দোলনটা কি? সুফিজম হচ্ছে একটা মিস্টিক্যাল মুভমেন্ট ইন ইসলাম। ইসলাম ধর্মের একটি গুপ্ত একটি মুভমেন্ট, যেটা while accepting the Shariat did not confine their religious practice to formal adherence and stressed cultivation of religious experiences aimed in direct perception of God. মানেটা বলি, সুফিজম হচ্ছে একটি মিস্টিক্যাল মুভমেন্ট ইন ইসলাম। ইসলাম ধর্মের একটি গুপ্ত একটি মুভমেন্ট, ধর্মীয় একটি বিষয়। এবং সুফিরা ওয়াইল অ্যাকসেপ্টিং দ্য শরিয়াতে বিশ্বাস করত, ডিড নট কনফাইন দ্য রিলিজিয়াস প্র্যাকটিস, কিন্তু তাদের ধর্মীয় যে আচরণগুলো সেগুলো এক জায়গাতে বদ্ধ রাখেনি টু ফর্মাল অ্যাডারেন্স। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈশ্বরের প্রতি এইভাবে কালমা পড়তে হবে, এইসব যে ইসলাম ধর্মে যে বিশ্বাসগুলি আছে সেগুলি তারা সব কিছু পালন করতেন না। তারা যেটা করতেন, স্ট্রেসড কাল্টিভেশন অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, তারা ধর্মীয় যে অনুভূতিটার বিকাশ করতেন। এমড টু ডিরেক্ট পারসেপশন অফ গড, ঈশ্বরের যে অনুভূতি, চিদানন্দ স্বরূপের যে অনুভূতি, সেই অনুভূতিটাকেই তারা অনুভব করবার চেষ্টা করতেন। দ্য সুফি ডক্ট্রিন ওয়াজ বেসড অন ইউনিয়ন উইথ গড, ঈশ্বরের সাথে মিলনের কথা চিন্তা করতেন। হুইচ ক্যান বি অ্যাচিভ থ্রু লাভ অফ গড, সেটা কেবলমাত্র পাওয়া যেতে পারে ঈশ্বরকে ভালোবেসে, প্রেয়ার্স প্রার্থনা করে, ফাস্টস অ্যান্ড রিচুয়ালস এবং উপোস রেখে এবং নানান রকম আচার করে, উইদাউট রেফারেন্স টু হিন্দু আর মুসলিম, যেটা হিন্দু মুসলিমের নেই সেই রকম ধরনের কিছু আচার বিচার করে। মেন ফিচার, অর্গানাইজড ইন ডিফারেন্ট সিলসিলা, সুফিদের যে বিভিন্ন ধরন আছে সেগুলোকে বলা হয় সিলসিলা। এবং অ্যাবজর্ব ভ্যারাইটি অফ আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিসেস ফ্রম হিন্দুজম, হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান এবং খ্রিস্টান ধর্মের এবং বৌদ্ধ ধর্মের এবং জরাথুস্ট্রের যে ধর্ম, সমস্ত ধর্ম থেকে বিভিন্ন ধরনের আচার বিচার তারা গ্রহণ করেছিলেন। সুফিরা এমড অ্যাট সার্ভিসেস অফ ম্যানকাইন্ড থ্রু স্পিরিচুয়াল সেলফ ডেভেলপমেন্ট, তারা এক রকমের সার্ভিস, এমড অ্যাট সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানবতার যে সেবা, সেইটার সেবার প্রতি তারা বিশেষভাবে নজর দিয়েছিলেন আর কি। ইগার টু হিন্দু মুসলিম ইউনিটি, হিন্দু মুসলিম ঐক্যর দিকে তারা নজর দিয়েছিলেন, হিন্দু মুসলিম ঐক্যের দিকে তারা উদ্গ্রীব ছিলেন। অ্যান্ড অপোজ টু অর্থোডক্সি, মানে ওই অর্থোডক্সি মানে হচ্ছে কি বলবো, যে একবারে অপ্রগতিশীল যারা, একবারে গোঁড়ামির বিরুদ্ধে তারা বিরোধিতা করেছিলেন। দে প্রিচড ফেথ অ্যান্ড ডিভোশন টু গড, তারা এটা বলতেন যে ঈশ্বরের প্রতি ভক্তি, ফেথ বিশ্বাস এবং ডিভোশন ভক্তি, এই দুটোই হচ্ছে ঈশ্বরের পাওয়ার জিনিস। একটা হচ্ছে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং তার প্রতি ভক্তি করতে হবে, যে ভক্তির মাধ্যমে এবং বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর পাওয়া যায়। ডিসকারেজড মেটেরিয়ালিস্টিক লাইফ, যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য কামিনী কাঞ্চনের দ্বারা আবিষ্ট হয়ে ঈশ্বর পাওয়া যায় না, সেটাই তিনি বলতেন, তারা বলতেন আর কি। ইন ফেভার অফ কমপ্লিট রিনাউন্সিয়েশন, তো সম্পূর্ণ ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করার কথাও তারা বলতেন। সুফি সন্ত কার কার কথা উল্লেখ আছে, অনেকগুলো সুফি সন্তের নাম আমরা দেখব। খোয়াজা আলী হুজিয়ারি, তিনি 1100 শতাব্দীতে ছিলেন এবং অলসো নোন অ্যাজ
Ganj works, earliest Sufi saint eminence known have settled in India. প্রথম দিকের একজন সুফি সাধক যিনি ভারতে ছিলেন, অথর অফ দ্য সেলিব্রেটেড ম্যানুয়াল সুফিজমের একটা ম্যানুয়াল আর কি গ্রন্থ, সেটা হচ্ছে কাসফ উল মাজুব বলে একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। শেখ বাহাউদ্দিন জাকারিয়া, তিনি ফাউন্ডার অফ দ্য সুরাবর্দি অর্ডার, সুরাবর্দি বলে যে একটা পন্থা সিলসিলা, সেই সুরাবর্দি সিলসিলার ফাউন্ডার হচ্ছেন শেখ বাহাউদ্দিন জাকারিয়া। তিনি ফাউন্ডেড দ্য ফার্স্ট লিডিং খানকা, সুফিদের যে যেখানে ওরা সাধনা করতেন তার সেই জায়গাটাকে বলা হতো খানকা ইন্ডিয়া অ্যান্ড মুলতান। তৎকালীন যুগে মুলতান ভারতের অংশ ছিল, মুলতান বর্তমানে পাকিস্তানে, সেখানে তিনি প্রথম খানকা বানিয়েছিলেন। নেক্সট হচ্ছে খ্বাজা মঈনুদ্দিন চিশতি, সব থেকে ফেমাস একজন সুফি সাধক খ্বাজা মঈনুদ্দিন চিশতি, দ্য ফাউন্ডার অফ দ্য চিশতি অর্ডার, চিশতি অর্ডারের প্রতিষ্ঠাতা, দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট পপুলার লিবারাল সুফি অর্ডার ইন ইন্ডিয়া, ভারতের সবথেকে প্রথম এবং সবথেকে পপুলার মানে জনপ্রিয় সুফি সাধকদের মধ্যে একজন তিনি। হি সেটেলড ডাউন আজমের শরীফ, যেটা আছে আজমের অ্যাবাউট 1206, মানে যখন দাস বংশের প্রতিষ্ঠাতা হয় তখন। সো এই দাস বংশ প্রতিষ্ঠার সময়ে তিনি এটি স্থাপন করেন, আজমের শরীফ যেটাকে বলা হয়। আদার চিস্তি সুফি সেন্টস হু ফলোড খ্বাজা মঈনুদ্দিন চিস্তি অর খ্বাজা আজমেরি ওয়ার, আরও যে চিস্তি সম্প্রদায়ের সাধক ছিলেন তারা হচ্ছেন শেখ হামিদুদ্দিন নাগাউরি, খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, যার মেমোরিতেই কুতুব মিনার বানানো হয়েছিল। এই জায়গাটা একটু লুসেন্টে ভুল আছে, সেটা হচ্ছেন বানিয়েছিলেন কুতুবুদ্দিন আইবক, ওইখানে ইলতুৎমিশ দেওয়া আছে বলে ওই অংশটা আমি বাদ দিয়েছি। কুতুবুদ্দিন আইবক সেই বিখ্যাত চিস্তি সম্প্রদায়ের সাধক খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে কুতুব মিনার নির্মাণ করিয়েছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। খ্বাজা মঈনুদ্দিন চিশতির এই ছবিটা। এরপর হচ্ছে বাবা ফরিদুদ্দিন গঞ্জ ইসার, পপুলারলি নোন অ্যাজ বাবা ফরিদ। বাবা ফরিদ বিল্ড খানকা অ্যাট আজোদান, পাঞ্জাবের আজোদানে তিনি খানকা বানিয়েছিলেন। ফার্স্ট গ্রেট পাঞ্জাবি পয়েট অফ সুফিজম ছিলেন তিনি। শেখ নিজামুদ্দিন আউলিয়া, পপুলার ছিলেন, মাহবুব ইলাহি বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন। আর বিল্ড হিজ খানকা ইন দিল্লিতে আছে নিজামুদ্দিন আউলিয়ার দরগা। এবং মোস্ট ফেমাস সুফি সেন্ট অফ দ্য চিস্তি অর্ডার কে শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ। নিজামুদ্দিন আউলিয়া হচ্ছেন কি মোস্ট ফেমাস সুফি সেন্ট ইন চিস্তি অর্ডার, চিস্তি অর্ডারের সবথেকে বিখ্যাত যিনি সুফি সেন্ট তার নাম হচ্ছে শেখ নিজামুদ্দিন আউলিয়া। তিনি দিল্লিতে দরগা বা খানকা বানিয়েছিলেন। আরেকজন হচ্ছেন কে শেখ নাসিরুদ্দিন মাহমুদ, 1365 তিনি মারা যান। এবার চিস্তি অর্ডারের শেখ নাসিরুদ্দিন মাহমুদ দ্য কারিসমেটিক চিস্তি সেন্ট, তিনি একজন অলৌকিক ক্ষমতাশালী একজন চিস্তি সেন্ট ছিলেন। লেটার নোন অ্যাজ চিরাগ-ই দিল্লি, তাকে চিরাগ-ই দিল্লি বলা হয়। তাহলে কোন সুফি সাধককে চিরাগ-ই দিল্লি বলা হয়? শেখ নাসিরুদ্দিন মাহমুদকে চিরাগ-ই দিল্লি বলা হয়। সৈয়দ মোহাম্মদ গেসু দরাজ, তিনি সেটেল ডাউন করেছিলেন গুলবার্গা কর্ণাটকে। তাকে বদনাওয়াজ বা বেনিফ্যাক্টর অফ গডস ক্রিয়েচার্স বলা হয়। অ্যান্ড অথার্ড মোর দ্যান 30 বুকস অফ সুফিজম, তিনি 30টার বেশি বই লিখেছিলেন। আর্লি রাইটিংস অ্যান্ড পয়েটস ইন উর্দু ভাষায় রচনা করেছিলেন। এরপর সুফি শেখ বদরুদ্দিন সমরখান্দি ফাউন্ডেড দ্য ফিরদৌসি অর্ডারের প্রতিষ্ঠাতা তিনি বিহারেই তার অর্ডারটা রেস্ট্রিক্ট করেছিলেন। আমরা দেখতে পেলাম চিস্তি অর্ডার, সুরাবর্দি অর্ডার, কাদেরি এবং নকশবন্দি, এই 4 রকমের সুফি সাধারণত অর্ডারের কথা আমরা দেখব। ফাউন্ডার ইন ইন্ডিয়া, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি। সুরাবর্দি অর্ডারের প্রতিষ্ঠাতা হচ্ছেন শেখ বাহাউদ্দিন জাকারিয়া। কাদেরি অর্ডারের প্রতিষ্ঠাতা হচ্ছেন নিয়ামাদ উল্লাহ কাদেরি। এবং খ্বাজা নকশবন্দির প্রতিষ্ঠাতা হচ্ছেন খ্বাজা বাকি বিল্লাহ। পিরিয়ড হচ্ছে 1192। চিস্তি অর্ডারের সেমে এটা বানানো হয়েছিল, মানে 1192 নাগাদি। 16 শতাব্দীতে কাদেরি অর্ডারটা এবং 16 শতাব্দীতেই নকশবন্দি। তাহলে সবথেকে প্রথম হচ্ছে চিস্তি এবং সুরাবর্দি। এদের প্রিন্সিপালগুলো আছে, দেখো। প্রিন্সিপাল অ্যালো ফ্রম দ্য রয়্যাল প্যাট্রোনেজ, চিস্তিরা রয়্যাল প্যাট্রোনেজ থেকে দূরে থাকতেন। সুরাবর্দিরা রয়্যাল প্যাট্রোনেজ পেতেন, মানে রাজাদের অধীনে, সুলতানদের অধীনে থাকতেন। কাদেরিরা রিলায় স্ট্রংলি আপন অ্যাডারেন্স টু দ্য ফান্ডামেন্টাল অফ ইসলাম ধর্মের খুব কাছাকাছি ছিল, এরা ইসলাম ধর্মের থেকে একটু দূরে ছিল। এবং নকশবন্দিরা অর্থোডক্স সেক্ট ছিল,
ফিলোসফি অফ ওয়াদাদ উল সাদুদ বলে একটা ফিলোসফি ওরা মেনে চলতো। নোটেবল সেন্ট চিস্তি সম্প্রদায়ের খোয়াজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, আমির খুসরোও ছিলেন চিস্তি সম্প্রদায়ের একজন সুফি সাধক। সুরাবর্দি হচ্ছে শেখ সিহাবুদ্দিন সুরাবর্দি, হামিদ উদ্দিন নাগরি, শেখ ফরিদউদ্দিন ইব্রাহিম ইরাকি, এবং কাদেরিওয়াদের হচ্ছে শেখ মোহাম্মদ আল হাসিনি এবং শেখ আব্দুল কাদির মোল্লা শাহ। আর নাকশবন্দি হচ্ছে শেখ আহমদ সিরহিন্দি। এরা হচ্ছেন বিভিন্ন সুফি সাধক। তোমরা একটু পজ করে এই নামগুলো খাতাতে লিখে নিতে পারো বা ভিডিওটি 2-3 বার দেখে এই নামগুলি মুখস্থ করে নিতে পারো, কিন্তু এই নামগুলি পরীক্ষাতে আসে। জিজ্ঞাসা করে নেয় এরকম যে শেখ ফখরুদ্দিন ইব্রাহিম ইরাকি কোন সুফি সম্প্রদায়ের সুফি সাধক ছিলেন, তখন 4টে অপশান দেবে, তার মধ্যে সুরাবর্দি অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো এরপর শাহ নাইমাতা উল্লাহ তুল্লাহ কাদেরি অ্যান্ড শাহ আবদুল্লাহ সত্তারি। শাহ নাইমুতাল্লাহ কাদেরি ফাউন্ডেড দ্য কাদেরি অর্ডার এবং সাত্তারি অর্ডার আবদুল্লাহ সাত্তারি। ঠিক আছে, তারা উত্তরপ্রদেশ এবং ডেকানে, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতে তাদের মতবাদ প্রচার করেছিলেন। এবং মিয়া মীর বলে একজন পপুলার সুফি সাধক, তিনিও কাদেরি অর্ডারে ছিলেন। খোয়াজা বেইদিবিল্লাহ তিনি ফাউন্ড করেছিলেন নাকশবন্দি অর্ডারের, এবং শেখ আহমদ সিরহিন্দি নোন অ্যাজ মুজাদ্দিদ আল্লিফ বলা হয় নাকশবন্দির অর্ডারের। পজ করে দেখে নিও, অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট, অ্যাওয়ারনেস অফ নাম্বারস, অ্যাওয়ারনেস অফ টাইম, রিকালেকশন, অল্টারনেটিভনেস, এইসব নানান রকমের টোটাল 11টা ওরা প্রিন্সিপাল মেনে চলতো। নেক্সট দেখো সুফি অর্ডার এবং মিনিং। সুফি কিছু কিছু সুফি ওয়ার্ডস আছে, তাদের অর্থগুলি পরীক্ষাতে জিজ্ঞাসা করে। যেমন তাসাউফ মানে হচ্ছে সুফিজম, শেখ পীর বা মুর্শিদ মানে হচ্ছে স্পিরিচুয়াল টিচার, মুরিদ মানে হচ্ছে শিষ্য, খলিফা মানে উত্তরাধিকারী, খানকা মানে হচ্ছে হসপিস মানে যে জায়গাতে ওরা সাধনা করতো, সামা মানে মিউজিক্যাল রিসাইটাল, সামা হচ্ছে মিউজিক্যাল রিসাইটাল মানে ওরা যে গান গাইতো সেইটাকে বলা হয়, রাকসা মানে হচ্ছে গান এবং নাচ, এবং ফানা মানে হচ্ছে সেলফ অ্যানালিসিস। ফানা বলে আমরা একটা সিনেমা দেখেছি, সেই ফানা শব্দের অর্থ হচ্ছে আত্মবলিদান আর কি, ফানা শব্দের অর্থ। আর জিয়ারাত মানে হচ্ছে পিলগ্রিমেজ টু দ্য টার্মস অফ সুফি সেন্ট, মানে ওই সুফি সাধকদের যে ওই সমাধি সেটাকে বলছে জিয়ারাত। নেক্সট হচ্ছে অ্যাচিভমেন্টস অফ ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট। এই যে ভক্তি এবং সুফি মুভমেন্ট হয়েছিল তার আমরা কী পেয়েছিলাম না, দে ইনফ্লুয়েন্সড ইচ আদার অ্যান্ড ইনহেরিটেড ফ্রম ইচ আদার, একে অপরকে প্রভাবিত করেছিল নিঃসন্দেহে। ভক্তিজম রিফর্মড হিন্দুজম, ভক্তিজমটা হিন্দু ধর্মকে অনেকটা পরিশ্রুত করেছিল বা করেছিল, এবং সুফিজমটা ইসলাম ধর্মকে স্বাধীন করেছিল, লিবারালাইজড করেছিল। বোথ পুট ব্রেকস অন অর্থোডক্সি, তারা গোড়া যে ধর্মীয় বিষয়গুলোর গোড়ায় কুঠারাঘাত করেছিলেন। অ্যান্ড বোথ এনকারেজড সোশ্যাল রিফর্মস মেজার্স, সামাজিক উন্নতি সামাজিক সংস্কারের কথা বলেছিলেন। অ্যাটমসফিয়ার ইন ইন্টার রিলিজিয়াস ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটিয়েছিল মনের মধ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে। এবং ডেভেলপমেন্ট অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, যে আঞ্চলিক ভাষাগুলোর উন্নতি হয়েছিল। এবং আ কালচারাল সিনথেসিস টুক প্লেস উইচ ট্রান্সফর্মড আ মুসলিম রুল ইন ইন্ডিয়া টু এ ন্যাশনাল গভর্নমেন্ট আন্ডার আকবর। একটা কালচারাল সিনথেসিস বানিয়েছিল, একটা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি করা হয়েছিল, যেটা আকবরের সময় সারা ভারত জুড়ে গোটা ভারত জুড়ে যেটা অবস্থান করেছিল, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে সুফি এবং ভক্তি শেষ হলো। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। যদি চ্যানেলটিতে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।